আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। দেশ জুড়ে শৈত্যপ্রবাহের শুরু, বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলগুলোতে ক্রমান্বয়ে ঠান্ডা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে। একই সাথে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে বাংলার বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ প্রবেশ করবে। আগামী 24 থেকে 25 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি শক্তিশালী লঘুচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ভারতের বিশাখাপট্টনম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে। এই সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকবে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। তবে এই ঘূর্ণিঝড়টি বাংলায় আঘাত হানার কোনো সম্ভাবনা এখনো পাওয়া যায়নি। আজ 15 নভেম্বর শনিবার এবং আগামীকাল 16 নভেম্বর রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 8 বিভাগের 66 জেলার পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলায় থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্র। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, ফিরোজপুর জেলাগুলোতেও তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি দেখতে পাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গ, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, পুরুলিয়া, এদিকে রয়েছে আপনার শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ভোররাতে। সেই সাথে তীব্র শৈত্যপ্রবাহ লক্ষ্য করতে পারছি মিজোরাম এবং মেঘালয়ের অঞ্চলগুলিতে তাপমাত্রা ব্যাপক হারে কমে গিয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 16 থেকে 17 ডিগ্রি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 16 থেকে 17 ডিগ্রি। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে ত্রিপুরা রাজ্যের তাপমাত্রা 15 ডিগ্রির মধ্যেই থাকতে পারে। তবে রাতের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। প্রিয় দর্শক, ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে। সেই সাথে বরিশাল বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশেও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং রাজশাহী বিভাগের সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের তাপমাত্রা 28 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দুপুর 2টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার 28 ডিগ্রি। এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাই 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাতের দিকে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এদিকে আপনার সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আংশিক ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তবে তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বড়লেখা, এদিকে তুলাউড়া, বালাগঞ্জ অঞ্চলগুলোতে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে অস্থায়ী আংশিকভাবে আকাশ মেঘলা এবং ঘন কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় অঞ্চলগুলোতেও ভোররাতের দিকে ঘন কুয়াশা এবং আংশিক শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশে ঘন কুয়াশার দেখা মিলছে। তীব্র থেকে তীব্রতর ঘন কুয়াশার দেখা মিলছে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর। এদিকে রয়েছে মালদা, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, ধুবড়ী, তুরা, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কিন্তু তীব্র ঘন কুয়াশার দেখা মিলছে। সেই সাথে মিজোরাম এবং মেঘালয়ের দিকেও কিন্তু ভারী পরিসরে ঘন কুয়াশার দেখা মিলছে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ঘন কুয়াশার দেখা মিলছে। আংশিক শৈত্যপ্রবাহ পড়তে শুরু করেছে বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, ফিরোজপুর জেলাগুলোতে। ঢাকা বিভাগের আকাশেও ভোরের দিকে আংশিক কুয়াশার দেখা মিলেছে এবং কোথাও কোথাও শৈত্যপ্রবাহ প্রবেশ করতে পারে। এই মুহূর্তে ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারেই পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা নেই। 2-1 জায়গায় অস্থায়ীভাবে সাদা মেঘ দেখা যাচ্ছে। তবে এই মেঘের কারণে কিন্তু সূর্যের আলো বাধাগ্রস্ত হবে না।
তীব্র রৌদ্রোজ্জ্বল আকাশ থাকতে পারে। সে সাথে বঙ্গোপসাগরে মোটামুটি শান্ত রয়েছে, তবে বঙ্গোপসাগরের গভীরে একটি লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো শ্রীলঙ্কা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপট্টনম অঞ্চলগুলোতে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। তবে বাংলায় কিন্তু এর প্রভাবটা পড়ার কোনো সম্ভাবনা নেই। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।